এই সংঘর্ষে গ্রেপ্তার দুই এসডিপিওর উপর হামলার ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সিসি ক্যামেরা ফুটেজ দেখে আল আমিন তাকে চিহ্নিত করা হয়। তৃণমূলের অভিযোগে ধৃত আরো একজন, অর্থাৎ এখনো পর্যন্ত এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হলো, আল আমিন এবং জনাব আলী। দিনহাটা সংঘর্ষ যে ঘটনা এখনো পর্যন্ত অভিযোগ পাল্টা অভিযোগ তো চলেই যাচ্ছে, কারণ উদয়ন গুহ সহ 90 জনের বিরুদ্ধে যখন অভিযোগ দায়ের করেছে বিজেপি, তখন তৃণমূলের পক্ষ থেকে আগেই আমরা দেখেছিলাম নিশীথ সহ 45 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল। এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এসডিপিওর উপর হামলার ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়, আল আমিন, যাকে সিসি ক্যামেরা ফুটেজ দেখে চিহ্নিত করা হয়েছে। অন্যদিকে সংঘর্ষ যে ঘটেছে সেই সংঘর্ষের ঘটনায় আরো একজনকে গ্রেপ্তার করা হয়, তার নাম জনাব আলী, এবং এই নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। দিনহাটায় একনায়কতন্ত্র কায়েম করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী এবং তার সাকরে যারা ধরা পড়েছে তারা কিন্তু তৃণমূলের সক্রিয় কর্মী। প্রকারান্তরে আমাদের কথাই সত্যি হলো, পুলিশ ধরেছে যাদেরকে তারা তৃণমূল কংগ্রেসের হারমাত, এবং আমাদের কাছেও ক্লিপিংস আছে, এবং পুলিশ আশা রাখছি যথোপযুক্ত ব্যবস্থা নেবে। ফুটেজ আছে, সেই কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক প্রায় 50-60টা গাড়ি নিয়ে সাংবাদিকদের সমাজবিরোধী নিয়ে এসে উদয়ন গুহর উপর আক্রমণ করেছে। রাজ্যপাল সমস্ত মানুষের কাছে শুনে তিনি দেখেছেন যে সত্যি ঘটনাটা কি, রাজ্যপাল ব্যবস্থা নেবেন তিনি বলেছেন। সে ব্যবস্থা আইন আছে, পুলিশ আছে, তারা করছে।